ওই দেন ভাড়া দেন। হ্যাঁ আর রাখেন তো 50 টাকা কেন, আরো 20 টাকা দেন, 70 টাকা ভাড়া। ভাড়া কত ভাড়া? 50 টাকা। ভাই বাজার না ভাই আপনার ভাড়াটা দেন। ওই দেন ভাড়া দেন। আরে কি একটা মস্ত মস্ত আইটেম তো নামাইছে লাইনে কি আতে বাজে জিনিস পোষা জিনিস চালাও চেঞ্জ করে ইঞ্জিন চেঞ্জ করো আর তো কম না ওই দেখ কি হলো দেখতাছি ওস্তাদ। ওই ধাক্কা দিবার কও, সবাইরে ধাক্কা দিবার কও। কইতাছি ওস্তাদ। এই সবাই নামেন। এখন তো নাও ভাই নামেন। এই যে আপনি নামেন। এই যে দিদি নামেন নামেন। ভাই আপনারা নামতেছেন না কেন? আসেন আসেন, ধাক্কা দেওয়া লাগবে, গাড়ি ধাক্কা দেওয়া লাগবে, আসেন সবাই। আরে আপনি বসে আছেন কেন? নামেন। ঠিক না হয় তাহলে টাকা ফেরত ভাইয়া আমরা এখানে কত ভাই একটু দেন, কষ্ট করে একটু ধাক্কা ধুক্কা দেন গো ভাই। আরে আপনি বসে আছেন কেন? এবং 64টা জেলার নাম বলছিলাম এই হুজুর বাংলাদেশের বড় থাকতে লেভেল এই ভাই আসেন। এই হুজুর কি কথা কয়? ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন। ভাঙাচুর একটা গাড়ি বসো। বহু দূর পথ হেঁটে কারো সবই ফুরায় আমার স্বপ্ন ওই সুমন্যা, ওই সারা, আরে হন এদিকে হন। আইতাছি ওস্তাদ। এমনি হইব না, তাহলে কি করবে? আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে মেকানিক লই আইতাছি, বুঝছস? এমনি পারন যাইব না, হুদাহুদি কষ্ট। এই আপনার সাইডে বসেন, কি ওস্তাদের গো মেকানিক বাবু, আনতে গেছে। বাজার থেকে কি আনম তোমার লাইগা? চকলেট। আর তোমার মায়ের লাইগা চকলেট। চকলেট। আচ্ছা হ্যাঁ থাকো। ওই খারা খারা, বাজারে যাবো। সুতো কেটে যায় সময়ের মতো মন ভেঙে চুড়ে যায় থাকে দেয়ালের ক্ষত ঘুম শেষ হলে কারো চোখ জুড়ায় আমার দিন না চলে আপনার মেয়ে? না আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কি নাম তোমার? মিথিলা। বাহ, খুব সুন্দর নাম। আরে বসতে পারি? আপনি কোথায় যাচ্ছেন? গাড়িটা যত দূর যাবে। চুনারুঘাট। আপনি? আমিও।
আপনি চুনারুঘাট থাকেন? না, ঢাকায় থাকি। কাজে যাচ্ছেন? কাজেও বলতে পারেন, অকাজেও বলতে পারেন। লেখালেখির জন্য একটা বাগানে যাচ্ছি। কি লেখেন? এই গল্প, উপন্যাস। একা যাচ্ছেন যে? একা মানুষ, একাই যেতে হয়। আপনি চুনারুঘাট থাকেন? নিজের বাসা? আপনি একাই যাচ্ছেন? আমার হাজব্যান্ড আছে। তাকে দেখছি না যে। আম্মু চলো চলো ওইদিকে চলো। ও মেকানিক আনতে গেছে। গাড়ির মালিক বুঝি? আম্মু চলো চলো। ড্রাইভার। আব্দুল কাদের ল্যাব তো শোক বানায়। একবার বাজ পড়ল 3 জনের উপর, 2 জন মারা গেল, কাদের বেঁচে গেল। হ্যাঁ, এবং অলৌকিকভাবে সে মানুষের অতীত বলা শুরু করে দিল এবং দেখা গেল সে অতীতের কথাগুলো বাস্তবে মিলে যাচ্ছে, ফলে যাচ্ছে অনেক কিছু। অতীত সে তো মানুষের জানাই থাকে। আরে দুর্বোকা, লুকানো অতীত যেটা কেউ জানে না। তো কাদের তোর মতো বিজ্ঞান জানা লোককেও ঘোল খাইয়ে দিল। এমনও তো হতে পারে বাজ পড়ার পর এই আব্দুল কাদেরের মস্তিষ্কের নিউরনগুলো একটা অন্যরকম মেসেজ তৈরি করছে। হতে পারে না? এই তো কিছুদিন আগে একজন রাজনীতিবিদের অনেক গোপন তথ্য সে ফাঁস করে দিয়েছে। এরপর থেকে ওই রাজনীতিবিদের লোকজন ওর পিছু লেগেছে। নে ধর, এই ঠিকানা মতো যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবি। তুই তো লেখালেখি করিস, তোর গল্প উপন্যাস লেখায় কাজে দেবে। আমার নাম আব্দুল কাদের। আমার খোঁজ নিতে বলা হয়েছে আপনাকে। অবশ্য আপনার তেমন কোনো আগ্রহ নাই। কি করে জানলেন? আমাকে তুমি বলবেন, খুশি হব। তোমাকে কিন্তু পুলিশ খুঁজছে, জানো? খুঁজে পাবেন না। কেউ আমাকে খুঁজলে আমি আগেই বুঝতে পারি। তো আমার কাছে ধরা দিলে যে? ধরা তো দেই নাই। আমাকে আপনার প্রয়োজন, তাই আপনাকে সঙ্গ দিতে আসছি। তোমাকে আমার কেন প্রয়োজন হবে? প্রয়োজনটা যেহেতু আপনার, সেটা আপনি ভালো বলতে পারবেন। না, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তুমি আসতে পারো। দেন একটা। গল্পটা যেহেতু সিগারেটের সমান লম্বা। কোন গল্পটা? ওই যে গল্পটা। ওকে, বলো। মেয়েটার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে। মেয়েটা কলেজে পড়ার সময় তার বাবা মারা যায়।
তারপর থেকে তার জীবন অনেক দুঃখ কষ্ট নেমে আসে। বিবাহ হয় একটা উকিলের সাথে। উকিলের বয়সটা একটু বেশি ছিল, তার চেয়ে বেশি তার শারীরিক সমস্যা। বিবাহের 3 বছরের মাথায় উকিল মারা যায়। মেয়েটা আবার তার মার কাছে ফিরে আসে, চাকরি নেয় একটা কিন্ডারগার্টেনে। ঠিক তখনই কুদৃষ্টিতে পড়ে জসিম ড্রাইভারের। জসিম ড্রাইভার লেখাপড়া জানে না। সে একটা ইতর প্রকৃতির লোক, নেশা ভাঙ করে, বদলোকের সাথে মেলামেশা তার উপরে আবার এলাকার প্রভাবশালীদের সাথে তার ওঠা বসা। জসিম ড্রাইভার তো মানুষ হয় না, মানুষ হইব কেমন? বাপ মায়ের তো কোনোদিন শাসন হয় না। জসিমের মা মারা গেছে জসিম ছোট থাকতে, আর বাপে আবার বিয়ে করছে আর একজন। প্রথম মেয়েটার ভাইয়েরা বোনের জন্য কিছু একটা করার চেষ্টা করছে। পথে ঘাটে রাত্রি ঘুরতে খায় বড় মানুষ, সে আর কত ভালো হইব। একটা কাম আছে। কি কাম? কি কাম ভাই কল? পারবি করতে? ভাই আপনি কইছেন একবার ভাগ করে ফেলাম, শুধু কল। ওই ড্রাইভার কি পাইছে? মগের মূল্য পাইছে? হ্যাঁ, কথা নাই বাচ্চা নাই। আচ্ছা তুই একটু শান্ত হ, আমি ওরে জেলের ভাত খাওয়াবো। কিন্তু তারাও জানতো জসিম ড্রাইভারের কুখ্যাতির কথা। ওই কয়টা বাজে দেখবি? এই 10টার মতো বাজে। 10টা বাজে? কিন্ডারগার্টেন বহে কখন? কিন্ডারগার্টেন তো 11টায়। এখন আয় না কে? জসিম মেয়েটাকে নিয়ে পলাইল এক পাহাড়ি আদিবাসী বন্ধুর বাড়ি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু লাভ হইল না। জসিমের কি জানি হইল,
জসিম মেয়েটার কোনো ক্ষতি করলো না। খারাপ মানুষের ভেতরে তো কিছু মনুষ্যত্ব থাকে, তাই না? এইভাবে সময় যেতে থাকলো। কিন্তু মেয়েটা জসিমকে কোনোভাবেই মেনে নিতে পারল না। জসিম ড্রাইভারকে আমি পুরোপুরি খারাপ মানুষ বলতে পারবো না, কারণ সে মেয়েটার উপর কোনো সময় জোর খাটায় না। চলো তোমারে তোমার বাড়িতে দিয়ে আহি। জসিম মেয়েটাকে একটা সুযোগ দিয়েছিল জগৎটাকে দেখার, তা সে দেখলো, ভালোভাবেই দেখলো। তুমি চুপ করো, ওরও দোষ আছে। ওর আশকারা না পাইলে কি কেউ ওরকে তুলে নিয়ে যেতে পারে? তুলে নিয়ে গেছে তো আপার কি দোষ? তুমি শুধু তুই চুপ শুধু কর। আপারে তোরা তো ওকালতি করতে হবে না। আমার দাদা ছিল পীর, আজ পীর বংশের মান সম্মান কোন জায়গায় দাঁড়াইছে? তোমার মেয়ের স্কুলের হেডমাস্টার আমারে কি বলছে জানো? যাতে ও আর ওই স্কুলে না যায়। ওর স্কুলে হেডমাস্টারের নাকি স্কুলে মানিজ্জত চলে যায়। শুধু ওর স্কুলে মানিজ্জত আছে, আমাদের মানিজ্জত নাই। আমরা কই যাব? এটা কোনো কথা হইলো? যত সব রাস্তার লোকজনের সাথে, বাস ড্রাইভারের সাথে সম্পর্ক করতে গেছে তোমার মেয়ে, এভাবে আর কতদিন এসব সহ্য করবো? ওর কারণে মানুষজনের সামনে আমরা মুখ দেখাইতে পর্যন্ত পারি না। উপায়ন্তর না পেয়ে মেয়েটা জসিমের ভাঙা বাড়িতেই ফিরে গেল। এরপর মিথিলা হইল। জসিম ড্রাইভারও পুরাপুরি বাবা বনে গেল। আরেকটা চলবে? যাইতে হবে। আরেকটা কথা, মেয়েটা কিন্তু আপনার উপরে খুব ভরসা করছিল। ওইখানে বসে বসে সে একটা সম্ভাবনার ছবিও দেখে ফেলছিল। আশ্চর্য।
চালায় কাজ করে ভাই। ওই বল্টুটার নিচে মোবিলের লাইনটা একটু দেখ। এই আর কতক্ষণ লাগবে ঠিক হতে? 1 ঘন্টা লাগবে স্যার। হ্যাঁ জরুরি কাজগুলা এটা কই, এটা হন মোবিলের লাইনটা চেক কর একবার। যদি মেয়েটি চলে আসতে রাজি হয়, এই ব্যাটিকে পুলিশ কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো কোনো ব্যাপারই না। ভাঙা গাড়ি নিয়ে আসবে কেন? আমার কয় ঘন্টা টাইম গেল, আমরা এই 4টা ঘন্টা এখানে আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। অনুমান থেকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আপনার হাজব্যান্ড কি আপনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিল? হ্যাঁ। আপনি একটা মুক্তির পথ খুঁজছেন শুরু থেকেই? এই মুক্তির পথটা কিন্তু এখন আপনার খুব কাছেই আছে। মিথ্যে বলবো না। আপনাকে দেখে আমার মনের ভেতরে একটা সম্ভাবনা উঁকে দিয়েছিল, কিন্তু এখন সেটা আর নেই। কেন নেই? কেন? আপনি চুনারুঘাট যাচ্ছেন লেখালেখির জন্য না, পাত্র দেখার জন্য। আপনার স্ত্রী মারা গেছে 2 বছর আগে। হ্যাঁ, জটিল রোগ হয়েছিল। যে পাত্রী আপনি দেখতে যাচ্ছেন সে পাত্রীকে আপনার তেমন একটা পছন্দ হয়নি, অন্তত ছবি দেখে। এসব কথা আপনি জানেন কোত্থেকে? কে বললো আপনাকে? আমাকে আপনার ভালো লেগে গিয়েছিল। ওই মেয়েটির কথা আপনি একদম ভুলে গিয়েছিলেন। আমাকে নিয়ে আপনি অনেক দূর ভেবে ফেলেছিলেন। এখনো ভাবছি, আরো ভাবতে পারি আপনি অনুমতি দিলে। না, তা হয় না। কেন? কেন হয় না বলুন? আপনি বলেন কেন হয় না। আরে নো, আমি জানি না, আমি বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও একটা চলে যাই। আজকের বিকেলটা ভীষণ সুন্দর ছিল, এখন কেমন যেন মরে গেছে। দাঁড়ান, আমরা কি একসাথে থাকতে পারি না? আপনার স্ত্রী খুব গান ভালোবাসত। থেমে গেছে তার শিকার শেষ প্রান্তে, সুন্দর সে থেমে গেছে তার শিকার শেষ প্রান্তে। নাগপাশা যেন সোনা দিয়ে মোরা, ঘুঘু চোখ ঘুমে অথবা শীতে পিঁপড়ের মুখে আলতা মাখানো আমার জীবন যাবে আজীবন, তোমার জীবন জানতে। সুন্দর সে থেমে গেছে তার নাসিকার শেষ প্রান্তে। লারা, আমি বেরোচ্ছি। নিহাল, আইপ্যাড তো ফেলে যাচ্ছ। ও, থ্যাংক ইউ। এই টি শার্ট পরে তুমি অফিসে যাচ্ছ? রিট্রিট আছে অফিসের একটা। কখন আসবা? 7:30. Will be all right? ওকে।
বাই বাই। আপনাদের 10 বছরের বিবাহিত জীবন নিয়ে আপনারা ভালোই ছিলেন। আপনার বড় চাকরি, লেখক হিসেবে আপনার খ্যাতি, অর্থ, বিত্ত, সম্মান সবকিছু মিলিয়ে সমাজে আপনি একজন সফল ভালো মানুষ হিসেবে পরিচিত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তিটা বাঁধলো সেদিন যেদিন অফিসে যেতে যেয়ে আপনার শরীর খারাপ হয়ে গেল। আপনি অফিসে না গিয়ে বাসায় ফিরে আসলেন। পার্কিংয়ে হঠাৎ আপনি কিছু একটা দেখে ফেললেন। যেটা আপনাকে ভেঙে চুরে এলোমেলো করে ফেলল। সফল ভালো মানুষ আপনি তখন ঠান্ডা মাথায় খুব ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। হাই, হাউ ওয়াজ ইওর ডে? ব্রিলিয়েন্ট। ইনফ্যাক্ট আমি একটা নতুন গল্পের প্লট পেয়ে গেছি। অফিসে বসে? অফিসে কিছুটা লিখেও ফেলেছি। তার মানে তোমার রাইটার্স ব্লক কেটে গেছে? ইয়েস ডার্লিং। আমি প্রতিদিন যতটুকু লিখবো তোমাকে পড়ে শোনাবো। তুমি ফিডব্যাক দিবা, অনেস্ট ফিডব্যাক। পরিবর্তে আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। ডিল? ওকে। Here is a coffee. Ready to hear the story? আপনি নিজ হাতে আপনার স্ত্রীকে কফি বানিয়ে খাওয়ানো শুরু করলেন। সে খুব উৎসাহ নিয়ে আপনার বানানো কফি খেতে খেতে আপনার গল্প শুনতে লাগলো। আপনার স্ত্রী কোনো জটিল রোগে মারা যায়নি। কিন্তু আপনার গল্প বলাতে যত না উৎসাহ ছিল, তার চাইতে অনেক বেশি উৎসাহ ছিল আপনার স্ত্রীকে কফি খাওয়ানোর প্রতি। সে আপনার বানানো কফি খেতে খেতে মুগ্ধ শ্রোতার মতো গল্প শুনতে লাগলো। আমার ভালো লাগছে না। আপনি আপনার গল্প বলা এবং স্ত্রীকে কফি খাওয়ানোর এক রহস্যময় খেলায় মত্ত হয়ে উঠলেন। আপনার স্ত্রী ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করল।
আপনার গল্প যত এগোলো আপনার স্ত্রীর অসুস্থতা ততই বাড়তে থাকলো, কিন্তু আপনার গল্প বলা আর থামলো না। শেষ পর্যায়ে আপনার স্ত্রী বুঝে ফেলেছিল আপনার এই নিষ্ঠুর গল্প খেলা, কিন্তু তখন আর আপনি তাকে খুন করেছেন। খাবারের মধ্যে আস্তে আস্তে বিষ মিশিয়ে আপনি তাকে মেরে ফেলেছেন, কারণ সে অন্য কাউকে ভালোবাসত। মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা। কে বলেছে আপনাকে এগুলো? It's not true. আব্দুল কাদের। কারো সবই ফুরায় আমার সাথ নামে দূর বহু দূর পথ হেঁটে কারো সবই ফুরায় আমার সাথ নামে সুতো কেটে যায় সময়ের মতো মন ভেঙে চুড়ে যায় থাকে দেয়ালের ক্ষত